কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দেয়, রমজান মাসে রোজাগুলো রাখতে পারে, স্বামীর খেদমত করতে পারে এবং যদি পর্দা ঠিক মতো করতে পারে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মহিলাকে বলবেন, হেরে মহিলা, আল্লাহর আমার বান্দি, তুই যেহেতু 4টা কাজ ঠিক মতো আদায় করেছস, এদ আমার বানানো জান্নাত, 8টা জান্নাত আমি বানায় রাখলাম, 8টা জান্নাত আমি বানায় রাখলাম। যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই দরওয়াজা দিয়ে তুই জান্নাতের মধ্যে ঢুকে যা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমি সংক্ষেপের মধ্যে বললাম যে মহিলারা যদি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে চায়, তাহলে 4টা কাজ করতে হবে। মহিলারা ভালো হয়ে গেলে ঘরের সকলেই ভালো হয়ে যাবে, সমাজের সকলেই ভালো হয়ে যাবে, দেশের সকলেই ভালো হয়ে যাবে, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো ভালো হয়ে যাবে। আবার বলছি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة من أي باب شاءت أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেরে দুনিয়ার উম্মতেরা আমার, আম্মাজিরা যদি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে চায়, তাহলে তাদেরকে 4টা কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বরে হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মহিলারা যদি দুনিয়াতে শান্তি পেতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দিতে হবে। নামাজের কেমন দাম, কেমন দাম! বলে যে এই যে একটা মাহফিলের প্যান্ডেল সাজানোর জন্য অনেকগুলো বাঁশের প্রয়োজন হলো, অনেকগুলো বাঁশের প্রয়োজন হলো। ইসলামের ভিত্তিটা হলো 5টা। ইসলামকে একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে, তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। বলে যে তাঁবুর জন্য কমপক্ষে 5টা খুঁটি লাগে, 5টা খুঁটি। এর মধ্যে মেন যে খুঁটি, এটা হলো মাঝখানের খুঁটি। তদ্রূপভাবে ইসলামের মধ্যে যে খুঁটিগুলো রয়েছে, নামাজের খুঁটি হলো আসল খুঁটি। বলে যে কেউ যদি কারো যদি নামাজ ঠিক হয়ে যায়, তাহলে তার সব কিছুই ঠিক হয়ে যাবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা। الصلاة خمسة، المرأة إذا صلت خمسها وصامت شهرها। 2 নম্বরে হলো রোজা। 2 নম্বরে হলো রোজা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা। বলে যে 3 নম্বরে হলো পর্দা করা, লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা, লজ্জাস্থানের হেফাজত করা। বলে যে পর্দার কেমন দাম, বলে যে পর্দার কেমন দাম। বলে যে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও ঠিক একইভাবে ফরজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের মধ্যে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা নারী এবং পুরুষদেরকে বলে দিলেন, হে নবী, আপনি নারী এবং পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে
এবং লজ্জাস্থানের হেফাজত করি। 3 নম্বরে হলো পর্দা। 4 নম্বরে হলো স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত।